হাঁটতে চলতে উঠতে বসতে যদি আমরা চুপি চুপি এই 3টি ইস্তেগফার বেশি বেশি পাঠ করতে পারি, আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবেন। প্রিয় দর্শক, ইস্তেগফার এমন একটি আমল যে আমল করলে আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি পরিমাণ ইস্তেগফার করো, আল্লাহ তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমি মহান মালিকের নিকট ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ ক্ষমা করে দেব। যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তী জামানায় বহু বড় বড় পাপীকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছিলাম। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব 2টি পাপীর ঘটনা সম্পর্কে। তারপর আমরা জানব কিভাবে আপনি সেই 3টি ইস্তিগফার পাঠ করবেন সেই সম্পর্কে। তো চলুন প্রথম নাম্বার ওই ঘটনা শুরু করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন জিনাকার মহিলা এসে বলল, ও নবী, আমি জিনার গুনাহ করেছি, আমাকে আপনি শাস্তি দেন, আমার গর্ভের মধ্যে বাচ্চা রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি এখন চলে যাও, যেদিন তোমার এই বাচ্চা প্রসব হবে তার কয়েকদিন পরে তুমি আমার সাথে দেখা করিও। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তির বিধান করেছেন যে যারা এই গুনাহের কাজ করবে তাদেরকে পাথর নিক্ষেপ করে মারা হবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আজ চলে যাও, পরবর্তীতে আবার আইসো। কিছুদিন পর যখন ওই মহিলার বাচ্চা হলো, তখন ওই মহিলা বাচ্চাকে নিয়ে নবীজির সামনে আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরেকটু সে বড় হোক, তারপর তুমি আসিও। তখন ওই মহিলা আবার চলে গেল। তারপর কয়েক মাস পরে যখন আসলো, হাদিসের মধ্যে এসেছে ওই বাচ্চাটার হাতের মধ্যে একটা রুটি ছিল, অর্থাৎ সে কিছু খাইতে পারত। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চাটাকে একজনকে দিয়ে দিলেন, অর্থাৎ হাদিয়া স্বরূপ হিসেবে অন্য একজন মুসলমানকে দিয়ে দিলেন লালন পালনের জন্য। আর ওই মহিলার জন্য একটি গর্ত খনন করলেন। গর্ত খনন করিয়া ওই মহিলাকে সেইখানে রেখে পাথর নিক্ষেপ করতে লাগলেন সবাই মিলে। পাথর নিক্ষেপ করার এক পর্যায়ে এক সাহাবী বড় একটা পাথর আইনা ওই মহিলার মাথায় একটা আঘাত করলেন, যার ফলশ্রুতিতে দেখা গেল ওই মহিলার শরীর বেয়ে একেবারে রক্ত জড়িয়ে তারপর মহিলা মারা গেল। এক ব্যক্তি এসে ওই মহিলাকে গালি দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তাকে গালি দিও না, কারণ সে এখন আল্লাহ তাআলার খাঁটি বান্দি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কারণ সে তো অনুশোচনা নিয়ে আমি নবীর দরবারে এসেছে আল্লাহর দরবারে তাওবা করতে। ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো না, আল্লাহর কাছে কেউ তাওবা করলে আল্লাহ সেই তাওবাকে খালি হাতে ফিরাবেন না? প্রিয় দর্শক, একজন পাপিষ্ঠ মহিলা ওই আল্লাহর দরবার থেকে এইভাবেই ক্ষমা পেয়েছিল। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, ওই মহিলাকে এইভাবে মারার দরকার ছিল কি? ইসলামের আইন অনেক বড় আইন, কারণ ইসলামের আইন সবার জন্যই সমান। ইসলামের আইন এতটাই বড় আইন। প্রিয় দর্শক, আমরা যদি কেউ একের প্রতি অপরের দয়া দেখাই, তাহলে এই গুনাহের কাজ আরেকজনে করবে। এই জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেরা প্রথম এই আইন জারি করেছেন, তারপর সবার ক্ষেত্রেই এই আইন প্রয়োগ করেছেন। প্রিয় দর্শক, যাতে করে একজনকে দেখে অপরজন একেবারে হুঁশিয়ার হয়ে যায়। দ্বিতীয় নম্বর যে ঘটনাটি বলবো, সেই ঘটনাটিও দামি একটি ঘটনা। সেই ঘটনাটি হলো, নবী মুসা আলাইহিস সালামের কাছে বনী ইসরায়েল গোত্রের মানুষেরা আইসা বলল, ও নবী মুসা, দীর্ঘদিন যাবৎ এই বনী ইসরায়েল গোত্রের মধ্যে বৃষ্টি হচ্ছে না। আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আপনি একটু আল্লাহ তাআলাকে বইলেন তো, যাতে কইরা এই বনী ইসরায়েল গোত্রের মধ্যে বৃষ্টি দান করে। নবী মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি আল্লাহ তাআলার কাছে বলবো, তোমরা এখন যাও। নবী মুসা আলাইহিস সালাম দিন তারিখ ঠিক করে এইবার একটি দিন তারিখ নির্ধারিত করলেন। অমুক দিন তোমরা আইসো সব মানুষ, অমুক দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে, সব মানুষ অমুক দিন নবী মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, ও নবী মুসা,
আপনি তো বলেছিলেন যে আজকে আপনি দোয়া করবেন, চলুন আমরা আল্লাহর কাছে দোয়া করি। নবী মূসা আলাইহিসসালাম সাথে সাথে ওই ব্যক্তিগণকে লইয়া একটি ময়দানে গেলেন। সেই ময়দানের নাম হলো তিহ প্রান্তর। সেই ময়দানে গিয়ে আল্লাহর কাছে এই দোয়া করতে লাগলেন, আল্লাহ, এই বনী ইসরায়েল গোত্রের মধ্যে প্রচণ্ড খরা, বৃষ্টি নেই, তুমি বৃষ্টি দান করো। এই বৃষ্টির না পাইয়া আমাদের ফসলাদি শস্য সম্পদ সব কিছু বিনষ্ট হয়ে যাচ্ছে। নবী মূসা আলাইহিসসালামের কথা শুনিয়ে আল্লাহ তাআলা বললেন, ও নবী মূসা শোনো, তোমার দোয়া আমি সারা জীবন করলেও কবুল করব না। নবী মূসা আলাইহিসসালাম বললেন, কেন আল্লাহ, আমি কি কোনো অন্যায় করেছি? আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, তুমি কোনো অন্যায় করনি, তবে তুমি যাদের লইয়া দোয়া করো এই ব্যক্তিদের মধ্যে একজন 40 বছরের নাফরমান রয়েছে, যে এই মারাত্মক গুনাহের কাজ করে আসছে। আজও পর্যন্ত আমি তাকে ধরি নাই, তবে আজকে আমি তাকে ধরার মতো ধরব। তাকে যতক্ষণ পর্যন্ত তুমি এই ময়দান থেকে না বের করবে, আমি তোমাদের দোয়া 1000 বছর ধরে করলেও কবুল করব না। নবী মূসা আলাইহিসসালাম একটা ডাক দিলেন, ডেকে ডেকে বললেন, কে আছো এমন মারাত্মক নাফরমান গুনাহগার, তুমি এই ময়দান থেকে ভেগে যাও। যদি তুমি এই ময়দান থেকে না ভাগো তাহলে রব্বুল আলামিন বৃষ্টি দান করবেও না। একটা কথা বলি, আমি কোন দিন কোন অন্যায় কাজ করেছি সেটা কিন্তু আমি ভালো করে জানি। চোর যখন চুরি করে, পরবর্তীতে যখন চুরির কথা ওঠে তার মনের মধ্যে একটা ধাক্কা লাগে যে হায়রে, আমি তো চুরি করেছি। তো সেই নাফরমান ভাবতে লাগলো, হায়রে, আমি তো এই নাফরমানি কাজ করে আসছি, এখন যদি নবী মূসা আলাইহিসসালামের সামনে আমি উঠি তাহলে তো সবাই বুঝে ফেলবে যে আমি এমন মারাত্মক গুনাহগার। ওই জিনাকার উঠতেছে না। তখন নবী মূসা আলাইহিসসালাম আবার আল্লাহ তাআলাকে বলতেছেন, ও আল্লাহ, সেই জিনাকার তো উঠতেছে না, এখন কি করার? আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, তুমি তার নাম নাও আমার কাছ থেকে, তারপর তাকে উঠিয়ে দাও। তখন নবী মূসা আলাইহিসসালাম একটা ডাক দিয়া বললেন, ওই নাফরমান শোনো, আল্লাহ তাআলার দরবার থেকে কিন্তু আমি নামাই না, তোমাকে সবার সামনে বেইজ্জতি করব, এখনও সময় আছে, তুমি উঠে যাও। তখন ওই জেনাকার অনেক বেশি ভয় পেয়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, এখন তো আর বসে থাকার সুযোগ নেই। যদি আমি বসে থাকি চুপ করে, নবী মূসা আলাইহিসসালাম যদি আল্লাহ তাআলার কাছ থেকে নামাই না আমাকে সবার সামনে উঠায়, তাহলেও তো আমি বেইজ্জতি হব। এখন কি করা যায়? তখন নবী মূসা আলাইহিসসালামের এই কথা শুনিয়া ওই জেনাকার বড় ভয় পেয়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, এখন যদি বসিয়া থাকি, যদি নবী মূসা আলাইহিসসালাম নামাই না আমাকে উঠায়, সেই তো আমার লাঞ্ছিত হতেই হবে। তাই এর থেকে ভালো আমি একটু তাওবা করি। ওই জেনাকার দুইটা চক্ষু নিচে দিয়া এইবার সে কান্না করতে লাগলো। কান্না করে বলতে লাগলো, ও দয়ার মালিক, দীর্ঘ 40টা বছর ধরে এমন নাফরমানি কাজ করে আসছি, আজও পর্যন্ত তুমি রাগ করে পানি বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই, সূর্যের আলো বন্ধ করো নাই। আল্লাহ, আজ কেন তুমি এমন ক্ষেপে গেলা? আজ কেন তুমি আমাকে এমন মানুষের সামনে বেইজ্জতি করবা? আল্লাহ, আজও পর্যন্ত তো তুমি আমাকে কোনোদিনও এমন লাঞ্ছিত অপমানিত করো নাই। আল্লাহ, আমি কথা দিলাম, যাও, আজকের পর থেকে এই গুনাহের কাজ আর আমি করব না। নবী মূসা আলাইহিসসালাম দেখলেন কিছুক্ষণ পর আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল। নবী মূসা আলাইহিসসালাম দেখলেন মেঘাচ্ছন্ন হইয়া ডাকাডাকি করা শুরু করলো। এইবার কিছুক্ষণের মধ্যেই মুষলধারে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। এমন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হইতেছে, নবী মূসা আলাইহিসসালাম আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বললেন, ও আল্লাহ, তুমিই তো বলেছিলে বৃষ্টি দান করবে না, কেন তুমি আবার বৃষ্টি দিলা? নবী মূসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, আমি যার কারণে বলেছিলাম বৃষ্টি দেব না, আমি তার কারণেই বৃষ্টি দিয়ে দিয়েছি। কারণ এই যে আমার বান্দা এমনভাবে আমি আল্লাহর কাছে তাওবা করেছে, আমি আল্লাহ তাকে ক্ষমা না করে পারি নাই। ও নবী মূসা, তুমি কি জানো না আমি আল্লাহর এক নাম রহমান ও আরেক নাম রহিম? আমি আল্লাহ তাকে রহমান রহিমের দরজা দিয়া তার সব গুনাহ ক্ষমা করে দিয়ে তাকে আমি ওলি বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাওবা ইস্তেগফারের দেখছেন কত দাম? একজন ব্যক্তি 40 বছরের নাফরমান জেনাকার গুনাহগার, ওই ব্যক্তিও
আল্লাহর দরবার থেকে ক্ষমা পেয়েছিল, আর আমরা তো আখিরি নবীর উম্মত, আমরা কেন ক্ষমা পাইব না? ইতিহাসের মধ্যে লেখে অন্যান্য নবী রাসূলদের উম্মতেরা যদি একটা গুনাহের কাজ করত তাহলে তাদের চেহারা পাল্টে যেত, কিন্তু আখিরি নবীর উম্মতেরা যদি জীবনটা ভর ও গুনাহের কাজ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেহারাকে পাল্টাবেন না। প্রিয় দর্শক, নবী দাউদ আলাইহিস সালাম যখন তার সুললিত কণ্ঠের দ্বারা জাবুর কিতাব দুনিয়াতে তিলাওয়াত করতেন, তখন আকাশের পাখিগুলো তার কাছে চলে আসতো, নদীর মাছগুলো সমুদ্রের কিনারায় চলে আসতো। তাই আল্লাহ নিষেধ করেছেন শনিবার দিন নদীর মাছ ধরা সম্পূর্ণ নিষেধ, কিন্তু তারা এই নিষেধকে মানে নাই, তারা অমান্য করেছে, যার কারণে রব্বুল আলামিন তাদেরকে বানর বানিয়ে দিয়েছেন। প্রিয় দর্শক, তো কি পাইলাম? যদি আগেরকার জামানার নবী রাসূলদের উম্মতেরা গুনাহের কাজ করত, তাদের চেহারা আল্লাহ পাল্টে দিতেন, কিন্তু আমাদের নবীর বরকতে আমাদের চেহারার মধ্যে একটা স্পটও ফেলেন নাই। সুবহানাল্লাহ। অন্যান্য নবী রাসূলদের উম্মতেরা যদি নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে ক্ষমা চাইতো, তারপর আল্লাহ দোয়া কবুল করতেন, কিন্তু আখির নবীর উম্মতের এত দাম, এত ফ্যাসিলিটি যে তারা কোনো নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগবে না, এখানে বৈশা বলবে আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ বলেন আমি সাথে সাথে আমার বান্দাবান্দিকে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন এই তাওবা ইস্তিগফারের এতটাই দাম। তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি পরিমাণে তাওবা ইস্তিগফার করো, আল্লাহ তোমাদের সব গুনাহ ক্ষমা করে দিবেন। তো 1 নাম্বার ইস্তিগফার হলো সাইয়্যিদুল ইস্তিগফার। এই সাইয়্যিদুল ইস্তিগফার সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে। তো প্রিয় দর্শক, সাইয়্যিদুল ইস্তিগফার কোনটা? সাইয়্যিদুল ইস্তিগফার হলো আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সনাতু আবউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই সাইয়্যিদুল ইস্তিগফার। কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কত দামি একটি বাক্য হলো সাইয়্যিদুল ইস্তিগফার। তো আমরা ইনশাআল্লাহ সকাল সন্ধ্যা অবশ্যই এটা পাঠ করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে অবশ্যই জান্নাত দান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ছিল, যার নাম ছিল আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ওই সাহাবী বলেন, ওই সত্তার শপথ, শোনো, তোমরা শোনো, আমাদের মধ্যে 2টা জিনিস ছিল। একটা জিনিস চিরদিনের জন্য আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি। আর একটা জিনিস আজও আমাদের মধ্যে রয়ে গেছে, সেটা হলো ইস্তিগফারের আমল। যতদিন পর্যন্ত আমরা ইস্তিগফারের আমল করা বন্ধ করব না, আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। যখনই আমরা ইস্তিগফারের আমল করা বন্ধ করব, আমাদের ধ্বংস অনিবার্য। প্রিয় দর্শক, বেশি বেশি পরিমাণে ইস্তিগফারের আমল করব, আল্লাহ আমাদেরকে অবশ্যই ধ্বংস করবেন না ইনশাআল্লাহ। 2 নাম্বার যে ইস্তিগফারের কথা বলবো, সেই ইস্তিগফারটি হলো রব্বি গিফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। প্রিয় দর্শক, আমি আবার বলছি, রব্বি গিফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তিগফার করে, রব্বুল আলামিন তার সব বিপদ আপদ দূর করে দেন, তার বালা মুসিবত দূর করে দেন, তাকে অনবরত রিজিক দান করতে থাকেন, তাকে গাইবী খাজানা থেকে রিজিক দেন। সুবহানাল্লাহ। তার গুনাহগুলো ক্ষমা করতে থাকেন, ফসলাদিতে বরকত দান করেন, নেককার সুসন্তান দিয়ে তাকে সাহায্য করেন। সুবহানাল্লাহ। ইস্তিগফার কইরা জীবনেও কেউ ঠকে নাই,
আর আমরাও ঠকব না ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন ইস্তিগফারের কত দাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, ওই আল্লাহর দরবারে তোমরা যদি গুনাহ করে গুনাহের জন্য ক্ষমা না চাইতে, তাহলে আল্লাহ তোমাদেরকে এই দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যেত। বিনিময়ে এমন একদল জাতি প্রেরণ করত যারা গুনাহ করত, আবার আল্লাহর কাছে তাওবাও করত। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন ইস্তিগফারের কত দাম? তো আমরা ইনশাআল্লাহ বেশি বেশি পরিমাণে ইস্তিগফারের আমল করব। আল্লাহ আমাদের দোয়া অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। সর্বশেষ নাম্বার যে ইস্তিগফারের কথা বলবো, সেই ইস্তিগফারটি হলো আরও দামি একটি ইস্তিগফার। এটা পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত। সেই আয়াতখানা হলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিনের কাছে আদম আলাইহিস সালাম ও আম্মাজান হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাতি ফল খেয়ে ভুল করে বসলেন, তখন আল্লাহ তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাদেরকে শাস্তি স্বরূপ হিসেবে দুনিয়াতে জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছেন। তখন তারা এই ইস্তিগফারটি বেশি বেশি পরিমাণে করেছিল দীর্ঘ 350 বছর। রব্বুল আলামিনের নিকট এই বাক্যটা এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত হিসেবে এটাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা হাঁটতে, চলতে, উঠতে, বসতে এই 3টি ইস্তিগফার বেশি বেশি পাঠ করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সব গুনাহ ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে চাইতে জানলে অবশ্যই পাওয়া যায়। আমরা যদি আল্লাহর কাছে সুন্দরভাবে আকুতি মিনতি করে চাই, আল্লাহ আমাদের দোয়া অবশ্যই কবুল করবেন প্রিয় দর্শক। কারণ আমরা তো দামি নবীর দামি উম্মত।